দেখো বন্ধুরা, এই যে কত কত বন্ধু রয়েছে, আমরা দিঘা এসেছি ঘুরতে। আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। কেমন আনন্দ হচ্ছে বলো? খুব এনজয় করছি আমরা। আমরা এখন আছি, আসতে চাও চলে আসো। আর আমরা আছি উদয়পুর ঘাটে। সবাইকে জানাবে হ্যালো, টাটা, ওকে, টাটা। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি সকাল, শুভেচ্ছা তোমাদের। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি। কটা বাজে এখন? 5টা বাজে। উঠেছি 4টায়, কিন্তু এখনো হোটেলের গেট খুলেনি। খুলেনি বাবা, যাবো বিচে। এই দেখো হোটেলের গেট এখনো খুলেনি। চলো দেখি কখন গেট খুলে। কালকে এই সময় তো গেট খুলে দিয়েছে। আর আমার মুখ দেখো পুরো পুড়ে গেছে মনে হয়, কেমন একটা হয়ে গেছে মুখ গরমে আর রোদুরে। এখানে এখন ওয়েট করছি আমরা। চলো বিচে যাই। তো বন্ধুরা চলো, আজকে নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর আমাদের গেট খুলে দিয়েছিল আর আমরা এখন চলে এসেছি সমুদ্র সৈকতে। তো এখন বাজে 5টা 10। তো 5টা 10-এ আমরা এসেছি সমুদ্রের ধারে। তো বেশ খোলামেলা এবং শান্ত পরিবেশ। এখন পর্যন্ত লোকজন সেভাবে বেরোয়নি স্নান করার জন্য বা এই সৌন্দর্য উপভোগ করার জন্য। চলো দিনটা শুরু করা যাক, পাশে থাকো। সকালের সমুদ্র দেখো। এখনো সূর্যোদয় হয়নি আর এরা সব আজকেই এসেছে। দেখেছো সব ব্যাগপত্র নিয়ে। আর এই দীঘায় এসেও আমার বরের পাগলামি দেখো। এখানে এসেও সে তার জয় শ্রীরাম নিয়ে পড়ে রয়েছে। আর আজকের পর্বে তোমাদের জন্য থাকবে ধামাকা কিছু ক্লিপস, যেগুলো দেখে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর কম খরচে কি করে দীঘায় ঘোরা যায় আর খরচ বাঁচানোর একটা উপায়, সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো সকালের সমুদ্র সৈকত দেখো কতটা সুন্দর, এবং এরকম নিরিবিলি জায়গায় বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতের পাড় দিয়ে হেঁটে। আমরা এখন যাব উদয়পুর। তো হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আমরা ডাইরেক্ট উদয়পুর হেঁটে হেঁটে চলে যাব। আসার সময় স্নান করতে করতে আবার আমরা রুমে ঢুকবো, যেহেতু আজকের রুমে আমাদের শেষ দিন। এখান থেকে যাওয়ার পরে আমাদের আজকের রুম থেকে চেক আউট করতে হবে। তো যেই রুমে যাব, যেই হোটেলে যাব, চলো দেখতে থাকো। লেবু চা নেই? দিন 3টে। আর এখন আমরা খাবো লেবু চা, আমার সবচেয়ে প্রিয় চা এটা। তো এই সকালবেলা এই বিচে বসে লেবু চা খাওয়ার একটা মজাই আলাদা। চলো চাটা খেয়ে নিই। তো এখান থেকে এখন আমরা যাব উদয়পুর। তো ওই সমুদ্রের পাড় ঘেঁষে ঘেঁষে উদয়পুর যাব। তো ওখানে সবার সঙ্গে আনন্দ করব, মজা করব, ভিডিও বানাবো। তারপরে এখান থেকে আমাদের আবার প্যাকিং করতে হবে রুমে গিয়ে। তো প্যাকিং ঠিকঠাক করা হয়নি, চেক আউট করতে হবে। তারপর আবার নতুন যেই হোটেলটা নিয়েছি তো সেখানে যেতে হবে। তো সবটাই তোমরা দেখতে। সমুদ্রের ধারে বিচে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আমার এইমাত্র উদয় হলো। তা আবার বস্তা চা, লেবু চা। চাটা খুব ভালো হয়েছে লাস্টে দাদা। ওই তেল মশলাটা পরে নিয়ে জন্যই ভালো লাগছে, এখনো ভালো লাগছে। এখন আমরা যাব উড়িষ্যার ঘাট। তো তোমরা যখন দীঘা আসবে তখন একটা রুমে বা একটা হোটেলে থাকার চেষ্টা করবে না। আর
যদি 5 দিন 7 দিন এরকম থাকো তাহলে এক এক দিন বা 2 দিন অন্তর অন্তর যদি তোমরা হোটেল চেঞ্জ করো তাহলে তোমাদের মুডটাও চেঞ্জ হয়ে যাবে এবং বেশ ভীষণ ভালো লাগবে। যেহেতু আমরা ভিডিও বানাই, তো যারা ভিডিও বানায় তারা কিন্তু এক জায়গায় বসে থাকি না, তো আমাদের সুবিধার্থে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে হয় এবং তখন যদি আমরা হোটেলগুলো যদি চেঞ্জ করি তখন আমাদের বেশ ভালো হয়। আর দেখো আমরা উদয়পুর চলে এসেছি, তো এখানে বেশ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। তো এইখানকার বীজটাও কিন্তু ভীষণ বড়, আর এখানে এখন আমরা ফটোশ্যুট বা শর্ট ভিডিও তৈরি করা, তো এইসব কাজ এখন আমরা করব। তো এগুলো করে তারপরে আমরা যাব ঘরে। তো এই দেখো উদয়পুর বীচ, তো কেমন লাগছে দেখো বন্ধুরা, এই যে কত কত বন্ধু রয়েছে, আমরা দিঘে এসেছি ঘুরতে আর ভীষণ আনন্দ হচ্ছে। কেমন আনন্দ হচ্ছে বলো? খুব ভালো এনজয় করছি আমরা এখন দিঘে আসতে চাও এখানে চলে আসো। আর আমরা আছি উদয়পুর ঘাটে, সবাইকে জানাবে হ্যালো টাটা ওকে টাটা। তো আমাদের হোটেলের রুম চেক আউট করে বেরিয়ে গেছি। আর তুমি হাঁটো যাও, আচ্ছা ঠিক আছে তুমি যাও। তো আমরা চেক আউট করে বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে, যেখানে আমরা 2 দিন ছিলাম। তো এখন নতুন আরেকটি হোটেল সকালবেলা বুক করলাম, এখন বাজে সকাল 9:30। তো এটা চেক আউট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের নতুন হোটেলে। তো চলো নতুন হোটেলটা তোমাদের একটু দেখাই। যখন চেক আউট করেছি বেরিয়ে গেছি, ভিডিও শ্যুট করতে পারিনি, এমনি গরম ব্যাগপত্র নিয়ে দেখো যাচ্ছে কর্তামশাই আগে আগে। তো রুমে ঢুকে বলছি তোমাদের, এই হচ্ছে আমাদের নতুন হোটেল চেরিনা। গরমে হাঁপিয়ে যাচ্ছি। তো দেখো এখানটা আমরা আগের বার ছিলাম। চলো চলো চাবিটা নিয়ে। তো আমাদের নতুন হোটেলে আমরা চলে এসেছি। তো এসেই আমি যেভাবে ছিলাম সেভাবেই শুয়ে পড়েছি, এখনও স্নান করা হয়নি। তো এখন ভাবছি স্নান করব। তো আমাদের রুমটা দেখো, আর এটার ভাড়া নিয়েছিল 1000 টাকা। তো এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা এখানেই ছিলাম এসি ঘরে, আর তার ভাড়া নিয়েছিল 1600 টাকা। আর এই রুমটার ভাড়া ছিল তখন 800 টাকা। কিন্তু আমরা যেটা 1600 টাকায় ছিলাম সেই রুমটার ভাড়া এখন 2000 টাকা, আর সেই 800 টাকার রুম এখন হচ্ছে গিয়ে 1000 টাকা। তো এটা কোনো ব্যাপার নয়, এক একটার সময় যখন পর্যটকের ভিড়ভাড়টা বেশি থাকে তখনই তোমার এই ভাড়াটা বাড়ায়। আর এখন যেহেতু গরমের ছুটিতে সবাই দীঘা আসে, তোমরা আমার ভিডিওতে বুঝতে পেরেছো দীঘায় এখন কতটা ভিড়, কতটা পর্যটক এসেছে। তো এখানকার ভিউটা কিন্তু বেশ, আর এখান থেকে দীঘা বীচটাও কিন্তু বেশি দূরে নয়, একদম কাছাকাছি। তো যেহেতু আমাদের ভিডিও শ্যুটের জন্য ঘন ঘন বেরোতে হয় বিচে, তার জন্য আমরা বিচের সঙ্গে সঙ্গেই হোটেলগুলো নিই। তো চলো এবার তো খাওয়া দাওয়া করতেই হয়। তো স্নান টান সেরে দেখো একদম সেই ঘর কন্যা লক্ষ্মী বইয়ের মতো পরে নিয়েছি একটা সুতি শাড়ি। যেহেতু ওয়েস্টার্ন ড্রেস পরতে পরতে আমি একদম পুরো হাঁপিয়ে গেছি, তো একটা শাড়ি নিয়ে এসেছিলাম আমি, সুতি শাড়ি। তো সেটা কাজে লেগে গেল। আর এখন খাচ্ছি দেখো, চানাচুর রয়েছে, বিস্কুট রয়েছে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট রয়েছে। তো দুপুরবেলা এগুলোই খাচ্ছি। এখন বাজে দুপুর প্রায় 1:30। তো সবাই স্নান টান করবে, তারপরে নিচে গিয়ে খাবার আনতে যাবে। আর সত্যি কথা বলতে দীঘায় কম খরচে যেই কথাটা আমি বললাম, তোমরা যদি খাবারটা বাড়ি থেকে একটু শুকনো খাবার বেশি করে নিয়ে আসো তাহলে কিন্তু এখানে খাবারটা অনেকটা সাশ্রয়ী হয় এবং খরচ বেঁচে যায়। এই দেখো আম্মা খা, কে কে খাবে চলে আসো। দুপুরবেলা আমার জন্য সেই লাগে বাইরে মিউজিক কপিরাইট আসবে। তো আজকে মনে হয় তোমাদের দুপুরের খাবারটা দেখানো হবে না, যেহেতু তাড়াতাড়ি খেয়েই আমরা ঘুমিয়ে পড়েছিলাম আজকে, আর তারপরে চলে গিয়েছিলাম বিচে। তো সেইটুকুই তোমাদের আজকে দেখাতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি আবার আমরা বিচে। আমাদের তো খাওয়ার প্রবলেম, তো আমার ছেলে আইসক্রিম খেয়েছে, আমাকে না দিয়ে খাবে না, কিন্তু খেতে দিচ্ছে না, টেনে ধরছে আমার ছেলেকে। তো এখানে দেখো বিচে এসে বসে আছি, এই বেরোলাম। তো পার্কে গেছিলাম ভিডিও বানাতে, তো ওখান থেকেই বেরিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো, তারপর রুমে যাব।
রুমে গিয়ে আবার আবার আসবো তো রাত্রেবেলা। না আর আসবে না, একসঙ্গে পরে যাবো। তাহলে একবারে এখান থেকে 8টা-9টার দিকে যাবো, এখানে বসবো। 8টার দিকে যাবো, তারপরে ঘরে একটু মজা করতে পারবো। চলো এনজয়। তবে আমার কিন্তু দীঘা আসতে বেশ লাগে, দীঘা বেড়াতে ভীষণ ভালো লাগে। তো আমার ছেলেরও ভীষণ ভালো লাগছে। তো আমার মতো কে কে দীঘার প্রেমে পড়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে দীঘায় একটা মায়া, মানে মায়া জন্ম নিয়ে গেছে, কারণ দীঘার উপরে একটা মায়া পড়ে গেছে। আর যতবারই দীঘা আসি না কেন আমার খুব ভালো লাগে। আর এখানে তোমরা যদি ঠিকঠাক করে সব কিছু নিয়ে আসো তাহলে কিন্তু এখানে খরচটা একদম কম, কিন্তু খাবারের খরচটা এখানে বেশি। আর খাবারটা যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে কোনো ব্যাপার নেই, শুধু হোটেল খরচটা আর টুকিটাকি যদি তোমরা খাও, টুকিটাকি খাবারগুলো তো বাড়ি থেকেই নিয়ে আসবে, যেহেতু এখানে খাবারের দাম অনেক চওড়া। তো ভীষণ চওড়া দামেও কিন্তু পেট ভরে খাওয়া যায় না, যেহেতু এখানে খাবারগুলো সব দেখলে লোভনীয় লাগে কিন্তু একদম খেয়ে তৃপ্তি পাওয়া যায় না এবং কোনো স্বাদ নেই খাবারে। আমার তো একদম ভালো লাগে না। তো আমার মতো তোমাদের কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি যে কবারই দীঘা এসছে না কেন আমি ঠিকঠাক করেই দীঘা আসলে খেতে পারি না, কিন্তু খাবারগুলো দেখলে ভীষণ লোভ হয়। তো চলো তাহলে এখন আমরা যাব খাবার কিনতে। তো কি কিনছি, তো অলরেডি আমরা ঢুকে গেছি এখন দীঘা বিচের যেই মার্কেটটা, মানে মেলা বলতে পারো। তো এখান থেকে আমরা কিছু টুকিটাকি কেনাকাটা করব, যেহেতু এখান থেকে কেনাকাটা করে আমরা রুমে ঢুকে যাব। আজকে বেশি রাত পর্যন্ত এখানে থাকবো না, শরীর অনেক ক্লান্ত, সারা দিন অনেক ছোটাছুটি করি ভিডিও বানানোর জন্য, একদম রেস্ট পাই না। তো এখান থেকে কিছু কেনাকাটা করে, আর এখানে দেখো বিভিন্ন ধরনের খাবার রয়েছে। তো আমরা এখান থেকে নেব চিকেন, তো পোড়া চিকেনটাই নেব। তবে নিলে কি হবে, একদম ভালো হয়নি খেতে। আর বেশি কিছু আজকে খেতে পারবো না, ফুচকা খেয়েছি, এটুকুই শেষ।